আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বা'দ আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আমাদের ধারাবাহিক ক্লাস কিতাবুত তাওহীদের 32তম পর্ব শুরু করতে যাচ্ছি। আজ 1446 হিজরির দোসরা জামাদুল উলা রোজ সোমবার এই তাবুতে। তো আজকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে লেখক রাহিমাহুল্লাহ সংকলন করেছেন তা ভয় সম্পর্কিত। ইতিপূর্বের অধ্যায়ে আমরা মোহাব্বত সম্পর্কে জেনেছি যে মোহাব্বত একটি ইবাদত, মৌলিক ইবাদতের অন্যতম একটি ইবাদত হচ্ছে মোহাব্বত। তেমনি ঠিক ভয়ও একটা অন্যতম মৌলিক ইবাদত। তো এই অধ্যায়ের মূল উদ্দেশ্যই হচ্ছে তাওহীদকে সুসাব্যস্ত করা, এই ভয় ইখলাসের সাথে আল্লাহকেই করা। যে ভয়ের মধ্যে থাকবে বিনয়, চরম বিনয় এবং একান্ত দাসত্ববোধ, সম্মানবোধ, তো সেটাই আল্লাহর একমাত্রই হক। গায়রুল্লাহর এখানে কোনো অংশ নেই। গায়রুল্লাহকে দেওয়া এটা শিরিক, যার কারণে লেখক রাহিমাহুল্লাহ এখানে স্থাপন করেছেন এই ভয়ের ক্ষেত্রে তাওহীদ সাব্যস্ত করার জন্যে। ভয়, যে ভয় তো বললাম যে ভয়ের মধ্যে থাকবে চরম বিনয়, দাসত্ববোধ সহ এবং সম্মানবোধ নিয়ে যে ভয়টা প্রয়োজন আল্লাহর জন্যে, সেটা তার জন্যে নিবেদন করাটা হচ্ছে তাওহীদ, একান্তই তার হক। আর এটা গায়রুল্লাহকে দেওয়াটা হবে শিরিক। তো এটা হচ্ছে সামঞ্জস্য এই অধ্যায়ের সাথে এই লেখকের, তিনি যে কারণে এটা করেছেন। এখন এই ইতিপূর্বে মোহাব্বতের অধ্যায় ছিল, মোহাব্বত আর খাউফ। মোহাব্বত ওটাও মৌলিক ইবাদতসমূহের অন্যতম, তবে মোহাব্বত আরও গভীর, মোহাব্বতের ব্যাপকতা আরও বেশি। মোহাব্বত দুনিয়া এবং আখেরাত উভয়টিতেই মাশাআল্লাহ বিরাজমান থাকবে, কিন্তু ভয় এই মৃত্যু পর্যন্তই। এরপরে মাশাআল্লাহ মুমিনদের জন্য পরকালে আর কোনো ভয় নাই, তবে ভয়ের প্রয়োজন আছে দুনিয়াতেই। ভয় তাকে কি করবে? তাকে আমলের দিকে ধাবিত করবে, আমলের দিকে তেড়ে নিয়ে যাবে। আল্লাহর ভয়, পরকালের আযাবের ভয়, শাস্তির ভয় তাকে কি করবে? ইবাদতে উৎসাহিত করবে। কিন্তু পরকালে তো আর এটা নেই। কিন্তু মোহাব্বত এই দুনিয়াতেও লাগবে আল্লাহর মোহাব্বত, পরকালেও আরও লাগবে, পরকালেও আল্লাহর মোহাব্বত থাকবে, আরও বেড়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে মূল পয়েন্ট, যে পার্থক্য মোহাব্বত আর এটা। আর মোহাব্বতটা আসলে ইবাদতের বলা যায় উদ্দেশ্য। মোহাব্বতটা একেবারে মৌলিক, ওটা মাকসুদ লেজাতি, স্বয়ং মোহাব্বতটা উদ্দেশ্য হয় ইবাদতের মধ্যে। আর ভয়টা এটা উদ্দিষ্টর জন্য সহযোগী। ভয়টা উদ্দিষ্টর জন্য সহযোগী, অর্থাৎ আল্লাহর ইবাদতের, মৌলিক ইবাদতের মোহাব্বতের সহযোগী। আমি ভয় করলে আমি ব্যবস্থা নেব, এটা ব্যবস্থা, এটা সংশ্লিষ্ট বিষয় বলতে পারি মোহাব্বতটা এদিক দিয়ে। তো বলছিলাম, তাহলে আমরা এতে যাই। আর একটা জিনিস এখানে, এই ইবাদত যে আমরা করি, ইবাদতের মধ্যে আমাদের থাকতে হবে এই যে মোহাব্বত, তার মধ্যে এই ভয়, আর একটা গুণ থাকবে, সেটা হচ্ছে কি? রাজা বা আকাঙ্ক্ষা, আশাটাও থাকতে হবে। তাহলে একটা ইবাদতে কি লাগবে? মোহাব্বত লাগবে, আর এটা হচ্ছে আসল। তার সাথে সাথে মোহাব্বতের সাথে সাথে কি লাগবে? ভয় এবং আশা, আকাঙ্ক্ষা। তো তিনটাই লাগবে। তাহলে মোহাব্বতটা
মৌলিক। যেমন এটা ওলামায়ে কেরাম দৃষ্টান্ত দিয়েছেন যে একটা পাখির হচ্ছে মূল যে কি বলবেন মাথা, হ্যাঁ মাথা, আর দুই পাখা। মহব্বতটা হচ্ছে মাথা, আর আশা এবং ভয় হচ্ছে দুইটা পাখা। আশায় মানুষকে কি করে উড়ায় নিয়ে যায়, এই পাবো, এই করব, ফজিলত, এই সেই, তাই না? আশা ভালো করতে পারে মানুষ, মন্দ করতে পারে। এই আশায় সে অনেক কিছু করে ফেলতে পারে, উড়াল দিতে পারে, তাই না? এই আশা নিয়ে। আর ওখানে ভয় কি করবে, তাকে কন্ট্রোল করবে। তাহলে আশাটা হচ্ছে কি, আশাটা হচ্ছে ড্রাইভার, আশা চালিকা শক্তি, মনের চালিকা শক্তি। আর মনে কর মন, হার্ট হচ্ছে ওই তো মহাব্বত হচ্ছে হার্টের চালিকা শক্তি কে? আশা। ওই আশার কারণে ওই মন, এই শক্তি এটা ধাবিত হয়, চলমান দেয়, উড়াল দেয়। কিন্তু এটাকে আবার করে কে? পিছন থেকে ধাক্কায় কে? ভয়। পিছন থেকে ধাক্কাবে কে? ভয়। এই তুমি যা খুশি তাই করো না, যা খুশি তাই আশা করো না, হ্যাঁ ভালো করে করো, ভালো করো। এটা পিছন থেকে আবার কন্ট্রোল করে ভয়। তাহলে তিনটার সমন্বয়ে হচ্ছে ইবাদত। হ্যাঁ, তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন লেখক রাহিমাহুল্লাহ বিষয়টা কি সুন্দরভাবে সাজিয়েছেন, এখন সেদিকে আমরা যাই। তবে হ্যাঁ, আরেকটা জিনিস এখানে আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পারে। আরবিতে বহু শব্দ আছে যেটা কাছাকাছি অর্থ। এই যে কোরআনে হাদিসে যেগুলো বর্ণনা হয়েছে এই মর্মে, যেমন আল খাউফ, আল খাসিয়া, আর রাহবা, তারপরে আল ওয়াজাল, এগুলা সব এসেছে এই আমরা এক কথায় বলি ভয়, তাই না? কিন্তু এগুলা কি বলবো, একই অর্থ নয়, সেম অর্থ নয়, কাছাকাছি বলতে পারি। কাছাকাছি যে ভয়ের মধ্যে থাকবে দাসত্ব, ভয়ের মধ্যে থাকবে বিনয় নম্রতা, হ্যাঁ ভয়ের মধ্যে থাকবে সম্মানবোধ, এটা মৌলিক বা আম। এর সাথে আরও শব্দ আছে খাসিয়া, এটা ইলম সহ। খাসিয়া বলা হয় ভয়টা আপনি জেনে বুঝে ভয় করবেন, এমনি ভয় করলে তার হবে না, জেনে বুঝে যেটা, সেটা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয় যারা আলেম তারাই আল্লাহকে প্রকৃত ভয় করতে পারে, সে জানে। তারপরে এর আবার কাছাকাছি শব্দ আছে কি বললাম, এই যে আর রাহবা, হ্যাঁ যে আল্লাহকে তোমরা ফারহাবুন ওয়াইয়া ফারহাবুন, এবং আমাকেই তোমরা ভয় করো। এখানে ফারহাবুনের অর্থ হচ্ছে কি, যে একেবারে আল্লাহকে জেনে বুঝে, এর ডিগ্রি আরও বেশি, যে আমাকেই তোমরা একেবারে এমন ভয় যে কম্পন উঠে যায়, সেই ভয়, সেটা বোঝানো হয়েছে যে আল্লাহর কথা শুনলে আমাদের কম্পন যেতে। তারপরে ওয়াজেলা শব্দ এসেছে, ওয়াজেলাত কুলুবুহুম। তো অজেলার অর্থ কি? এটাও কম্পন আসা, হ্যাঁ এটা। আর এই যে ফারহাবনের অর্থ, হ্যাঁ এটা কি, যে সম্মান সহ আল্লাহকে ভয় করা, সম্মান সহ। আর ওয়াজেলার অর্থ হচ্ছে কি, যে কেঁপে ভয় করা, হ্যাঁ কাঁপন এসে যায়, আল্লাহর আযাব গজবের কথা শুনলে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, কেঁপে উঠে। তাহলে এইগুলা দেখেন কাছাকাছি, কিন্তু আবার প্রত্যেকটা আলাদা আলাদাই অর্থ। কাছাকাছি কিন্তু আলাদা আলাদা অর্থ। আর প্রত্যেকটা এটার মধ্যেই আছে কি, আল্লাহর দাসত্ববোধ, প্রত্যেকটার মধ্যে থাকবে আল্লাহর বিনয়, একেবারে চরম বিনয়, প্রত্যেকটাই থাকবে চরম সম্মানবোধ, আর সেটাই হচ্ছে ইবাদত। আর এটা সম্পূর্ণটাই আল্লাহর হক, না কোনো নবীর জন্য এই ভয়ের নিবেদন করতে পারবো আমরা, না কোনো ওলির জন্যে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। হ্যাঁ, ওলির জন্য এই ভয়গুলা নিবেদন হচ্ছে আজকে মাজার দরগায়। এগুলা হয় কি হয় না এখন চিন্তা করে দেখেন। সশ্রদ্ধ, তারপরে দাসত্ববোধ, একেবারে
ও এমনভাবে তার দাসত্বে পরিণত হয়ে যায় এই মুরিদেরা গিয়ে বা ওখানে যারা যায়, তো কঠিন অবস্থা। তারপরে এমন বিনয় নম্রতা প্রকাশ করে, খসু খজু, হ্যাঁ, রুকু সিজদা, এগুলা কোথায়, যেটা আল্লাহকে যে সশুদ্ধ তা না আসে, নম্রতা যেটা চরম পর্যায়ের অন্তরের যে আন্তরিকতা না আসে, ওই মাজারে গিয়ে দরগায় গিয়ে অলির জন্য সেটা আসে। তাজা বড় শিরিক এটা। রুকু সিজদা যেমন শিরিক, অন্যের জন্য দেওয়া, ঠিক এগুলা নিবেদন করাও কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এগুলো আল্লাহর হক। আল্লাহর হক যে কোনো দিক দিয়ে যে কোনো জিনিসটা দেন না কেন, সেটাই হবে শিরিক। তো আসেন, লেখক রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে সাব্যস্ত করার জন্য তিনি বলছেন যে কাউলিল্লাহি তাআলা, আল্লাহর বাণী, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানে এটা সীমাবদ্ধতা, যালিকুমুশ শাইতানু, আর তোমাদের সেই শয়তানই ইউখাউফু আউলিয়াহু, সেই তোমাদেরকে শয়তান তাদের শত্রু, তাদের মিত্রদের ভয় দেখায়। শয়তান তোমাদের তার মিত্রদের ভয় তোমাদেরকে দেখায়, বা তার মিত্রদেরকে দিয়ে তোমাদেরকে ভয় দেখায়। মানুষ শয়তানও আছে না, তো মানুষ শয়তানকে দিয়ে তোমাদেরকে ভয় দেখায়, আল্লাহর ভয় দেখায়, বা যে তোমরা আল্লাহর ইবাদত করো না, তোমাদেরকে ইবাদত থেকে বিচ্ছিন্ন করে, ইসলাম থেকে বিচ্ছিন্ন করে। তো এরপরে আল্লাহ বলছেন কি, ফালা তাখাফুহুম, ওদেরকে তোমরা ভয় করো না, ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, বরং আমাকেই তোমরা ভয় করো। কিসের? আনুগত্যের সাথে। আমাকেই তোমরা আমার আদেশ নিষেধগুলা পালন করে তোমরা আমাকেই ভয় করো, এটা বলছেন। তো শয়তান তার বন্ধুদেরকে দিয়ে, তার অলিদেরকে দিয়ে, তার দোসরদেরকে দিয়ে, তার সাঙ্গপাঙ্গকে দিয়ে মানুষকে ভয় দেখায়। হ্যাঁ, তো আল্লাহ বলছেন ভয় দিয়ে যে তোমরা খবরদার তাদেরকে ভয় করো না, শয়তানকে ভয় করো না, শয়তানের দোসরদেরকে ভয় করো না, বরং খাফুনি, আমাকেই তোমরা ভয় করো। এখানে এটাই হচ্ছে উদ্দেশ্য এই অধ্যায়, খাফুনি। এখানে আসলে খাফুনি মানে আমাকেই ভয় করো, আর ওদেরকে ভয় করো না। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি বলি না আমরা। হ্যাঁ, তো ঠিক যে আল্লাহকেই, ইয়াকা নাস্তাইন, তোমারই সাহায্য চাই, ঠিক এখানে আল্লাহ স্বয়ং নির্দেশ দিচ্ছেন আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি মুমিন না হয়ে থাকো তাহলে যাকে খুশি তাকে ভয় করো। এর অর্থ এটাই। ও মজারে দিয়ে গিয়ে অলিকে ভয় করো, সাহিত্য ব্যক্তিকে। গায়েবে আছে পিশাব, ওই গায়েবের পিশাবকে ভয় করো, যে তোমার ইমানকে লুটে নিবে, বা তোমাকে আজাব দিবে, তোমাকে গজব দিবে, তোমাকে শাস্তি দিবে। এই জন্য কেউ যদি 5 ওয়াক্ত সালাতও আদায় করে, তাহাজ্জুদও না কাজা করে, কার ভয়ে? ওই অলির ভয়ে। বড় একেবারে কাফের, বড় মুশরিক। কারণ কাকে ভয় করছে সে? আল্লাহর স্থানে অন্যকে ভয় করছে। তাইলে এই যে আমাকেই ভয় কর যদি মুমিন হয়ে থাকো। তাহলে আমরা স্পষ্ট বুঝলাম, এখান থেকে আমরা যেটা বুঝলাম যে লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতের মাধ্যমে যেটা সাব্যস্ত করছেন যে আমরা যেন ওই কাফের মুশরিক, ওদের ভয়ে, ওরা হচ্ছে শয়তানের বন্ধু, শয়তানের দোসর। তো এদের শয়তান চায় যে ওদের ভয়ে আমরা যেন লড়াই না করি, ওদের বিরুদ্ধে। ওদের ভয় দেখায় শয়তান, ওদের ভয় দেখায়। বরং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওরা কিছুই করতে পারবে না, সব কার হাতে? আল্লাহর হাতে, তাই না? লাভ ক্ষতি কার হাতে? আল্লাহর হাতে। তো তোমাদের কিচ্ছুই করতে পারবে না, বরং তোমরা করো, এবং তোমরা যেন তাদেরকে সৎ কাজের আদেশ না দাও, তাদেরকে নিষেধ না করো খারাপ থেকে। এই জন্য শয়তান তোমাদেরকে ভয় দেখায়, কিন্তু তোমরা ভয় পাবে না, বরং আল্লাহকেই ভয় করো। হ্যাঁ, এরপরে তাদেরকে ভয় করতে নিষেধ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং পরে শেষে বলছেন যে আমাকেই তোমরা ভয় করো। তো আয়াতের মর্ম এটা। এই আয়াত থেকে যেগুলো আমরা শিক্ষা গ্রহণ করব, 1 নাম্বার, যে ভয়টা হচ্ছে একটা বড় ধরনের ইবাদত, অন্যতম ইবাদত। তাহলে এই ইবাদত ইখলাসের সাথে
আল্লাহর জন্যেই করতে হবে। এই ভয় আল্লাহরই প্রাপ্য, আল্লাহরই অধিকার, কোনো অলির না। হ্যাঁ, এটা আমরা শিক্ষা নেই। দ্বিতীয় হচ্ছে কি, যে এই ভয় আল্লাহ ছাড়া যে কোনো সত্তার জন্য করাটা শিরিক। এটা শিরিক। তাইলে আল্লাহর যে কোনো মূর্তিকে, কোনো অলিকে, কোনো মাজারকে, কোনো দরগাকে, কোনো বাবাকে, যে কোনো তাহলে যে সে ক্ষতি করবে, এই জন্য তাকে ভয় করবে, এটা শিরিক। আরও যেটা আমরা এটা এখান থেকে শিক্ষা পাই, যে শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ সতর্ক করেছেন। তাইলে এই আয়াত থেকে আমরা এই শিক্ষা পেলাম। এবার দ্বিতীয় দলিল লেখক রাহিমাহুল্লাহ এখানে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ ওয়ালাইন জাআ নাসরুম মির রাব্বিক লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম আওয়ালাইসা আল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন। সূরা আনকাবুতের 10 নম্বর আয়াত লেখক রাহিমাহুল্লাহ এই দলিলে যে ভয় একমাত্র আল্লাহকেই যে করতে হবে, এটা দলিল হিসেবে তিনি আয়াত পেশ করে পড়ছেন, যেখানে আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা মুখে বলে, তারা প্রকৃত নয়, মুখে বলে। ফাইদা উযিয়া ফিল্লাহ, এদেরকেই আবার যখন আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, আমলের জন্যে যখন শাস্তি দেওয়া হয়, ওই কাফেররা শাস্তি দেয়, জাআলা ফিতনাতান লিন্নাসি কাআযাবিল্লাহ, তখন ওই যে তাদের ওই যে শাস্তিটা, তার জন্যে এটা কি হয়ে যায়, ভয়ের কারণ হয়ে যায়, আযাব হয়ে যায় আল্লাহর আযাবের মতো। তখন তারা কি করে, ওই কিছু ভয়, কিছু ফিতনা, কিছু পরীক্ষার জন্যে তারা তখন মুরতাদ হয়ে যায়, যে ওদের হাতেই তো সব, ওরা আমাদেরকে এইভাবে শাস্তি করছে। এখন বাস্তব প্রেক্ষাপটটাও এর সাথে ফিট খেয়ে যাচ্ছে। কাফের মুশরিকদের কিছু এই যে শাস্তি, কিছু তাদের পক্ষ থেকে যে বিপদ আপদ আসছে, অত্যাচার নির্যাতন আসছে, তখন কি করে, ঈমান হারিয়ে ফেলে। তখন তাদেরকে ভয় করে আল্লাহকে বাদ দিয়ে। তখন ওই সামান্য শাস্তি এরা ওইটা পায়, তখন তারা ওই যে আল্লাহর শাস্তির মতো মনে করে, তখন কি করে, ঈমান থেকে ফিরে যায় তারা, দিয়ে ওই কাফেরদের, ওই মুশরিকদের তারা সমর্থন দিয়ে বসে। বা তাদেরকেই তারা মনে করে এরাই ঠিক আছে, এদের সাথেই জায়গা, তাহলে শান্তি পাবো, সুখ পাবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিন্তু আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল এই আছে, নিরাপত্তা আছে, এটা বুঝতে হবে। তো এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, যে মানুষের আযাবের ভয়ে, মানুষের শাস্তির ভয়ে যে ভয়, এটা ঈমান চলে যাওয়ার একটা কারণ। এটা অন্যকে ভয় করা, মানুষের শাস্তি দেখে আল্লাহর ভয় ছেড়ে দিয়ে ওদেরকেই ভয় পাওয়া, এটা একটা শিরকের কারণ, বা এটা শিরক তুল্য অপরাধ। এরপরে তেমনইভাবে এই আয়াত থেকে আমরা যেটা শিক্ষা পাচ্ছি, যে অবশ্যই যে আল্লাহর দিন পালন করতে গেলে যে শাস্তি আসবে, সেটা মুশরিকদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে, এই ক্ষেত্রে আমাদেরকে সবর করা অপরিহার্য। তারপরে আমরা আরেকটা যেটা বিষয় জানতে পারছি, যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওই আয়াতের অংশ আরেকটু বাকি রয়েছে, কি এটা অবশ্য পূর্ণ ইয়েতে টেক্সটে নাই, ওটা ব্যাখ্যাতে এই যিনি ব্যাখ্যাকর তিনি বলছেন, ওয়ালাইন জা নাসরুম মির রাব্বিক, কিন্তু দেখো ওরা সামান্য শাস্তিতে তো ইসলাম থেকে বিমুখ হয়ে তাদের সমর্থনে চলে গেছে, তাদের দিকে চলে গেছে। কিন্তু আবার দেখো, যদি কোনো একটু নবীর বিজয় আসে, যদি নবীর বিজয় আসে বা ইসলামের বিজয় আসে তোমাদের রবের পক্ষ থেকে, লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম, তারা অবশ্যই কি বলবে, যে আমরা তো তোমাদের সাথেই আছি। মুসলমানদেরকে এসে আবার কি বলবে, যে আমরা তো তোমাদের সাথে আছি, ওই যে গনিমত পাবে, এই পাবে, সেই পাবে। আওয়ালাইসা আল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, তবে আল্লাহ কি সবচেয়ে বেশি জানেন না যে পুরা জগতের অন্তরে কি আছে, সবার অন্তরে কি আছে?
এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে। তাহলে এখানে যেটা আমরা শিক্ষা নেব যে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, তাহলে তিনি সব কিছু জানেন, আল্লাহর ইলমটা সুসাব্যস্ত। দেখেন আবার মুতাজিলারা এরা তারপরে জাহমিয়ারা এরা আবার আল্লাহর এই সিফতকে অস্বীকার করে, আল্লাহর ইলম এর সব সিফতকে অস্বীকার করে। তো তাই এখান থেকে ইলমের হচ্ছে প্রমাণ হচ্ছে। এবার তৃতীয় দলিল লেখক রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করেছেন এখানে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরপরে পরবর্তীতে আছে আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এর আগের আয়াতে এখানে ওই মুশরিকদের মধ্যে ওরাও কিন্তু দেখেন আবু জাহাল আবু লাহাবরাও কিন্তু কাবার দেখাশোনা করত, এরা নামাজ পড়তো, এরাও তোয়াফ করতো, তাই না? ওরাও তাহলে এটাকে আবাদ করত, তাই না? ওরাও এই মসজিদকে আবাদ করত। তো ইতিপূর্বের আয়াতে তাদের এই ভ্রান্ত মসজিদের আবাদ বা অমূলক মসজিদের যে আবাদ করাটা উল্লেখ করার পরে আল্লাহ বলছেন যে আসলে এরা যে মসজিদের দেখাশোনা করে বা মসজিদকে আবাদ করে, মসজিদ বানানোটাই মসজিদের আবাদ নয়। মসজিদের কোনটা কি লাগবে না লাগবে, কোন বাতি লাগবে না কোন কিছু লাগবে, ভেঙে গেছে কি, এগুলা ঠিক করাটাই মসজিদের সংরক্ষণ, মসজিদকে দেখাশোনা, মসজিদের আবাদ করা নয়। বরং আল্লাহ বলছেন কি মসজিদের আবাদ হচ্ছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয় যে মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদের আবাদ, মসজিদের হক আদায় হচ্ছে সেটা কি, যে ঈমান আনবে আল্লাহর উপরে, পরকালের উপরে, ও আকামাস সালাহ। তাহলে মান আমানা বিল্লাহ এক নাম্বার, তাহলে এখানে মুমিনদের আল্লাহ সিফত বর্ণনা করছে না, এই মুমিনদের দ্বারাই মসজিদের আবাদ হবে, মসজিদের হক আদায় হবে। কে এক নাম্বার গুণাবলী, তারা ঈমান আনবে আল্লাহর প্রতি। আর আল্লাহর প্রতি ঈমান বলতে আল্লাহর জাত সত্তার প্রতি সঠিকভাবে বিশ্বাস করবে যে আল্লাহ একজন আছেন। নাস্তিকরা যেমন একে অস্বীকার করে, কিন্তু না, তারা স্বীকার করবে, স্বীকৃতি দেবে তার জাত এবং সত্তাকে সঠিকভাবে, যে তিনি স্বীয় সত্তায় আরশের ওপরে আছেন। আর ওই যে ভ্রান্ত ফিরকার মতো বলবে না যে আল্লাহ সব জায়গায় আছেন। তো এই জাত সত্তার প্রতি ঈমান যারা আনবে, তেমনইভাবে আল্লাহ রুবিয়াতের প্রতি ঈমান আনবে যে আল্লাহ তার কর্মসমূহে একক, তার সাথে কোনো শরিক করবে না। তৃতীয়ত অর্থাৎ তিনি যেহেতু তার কর্মসমূহে তিনি একক স্রষ্টা, তিনি একক রব, তিনি একক মালিক, অতএব তিনি একমাত্র আমাদের সবার ইবাদতের হকদার, প্রকৃত হকদার। এটা যে এটার প্রতিও যে ঈমান আনবে। চতুর্থত যে আল্লাহর নাম এবং গুণ কোরআনে হাদিসে যেগুলা এসেছে ওগুলাকে কোনো রকমের অবব্যাখ্যা, কোনো রকমের সৃষ্টির সাথে সাদৃশ্য তুলনা পোষণ না করে, বিকৃত না করে, সেইভাবেই যারা বুঝবে এবং মানবে, এই তাদের কি বলছেন, তাদের কথাই বলছেন যে ওরাই তারা যারা ঈমান আনবে। ঈমান হচ্ছে এই চারটা বিষয়ের বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান, আনা বা ঈমান বাস্তবায়ন করা। এবং কি ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা আরো ঈমান আনে কিসের উপরে, আল্লাহর উপরে ঈমান আনে এবং পরকালের প্রতি বিশ্বাস করে। এরপরে আকামাস সালাহ, এবং সালাত কায়েম করে যথাযথভাবে। সালাতের শর্ত, রোকন, ওয়াজিব সব মিলে সালাতকে তারা অধীনস্থকে নিয়ে সালাত কায়েম করবে। ওয়াতাজ যাকা, এবং যাকাত দেবে। যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি, মালের বৃদ্ধি, এবং তার নিজের এই পবিত্রতা অর্থ যে মালেরও পবিত্র হবে জাকাতের মাধ্যমে এবং ব্যক্তিরও পবিত্র হবে। এরপর এগুলা মৌলিক গুণাবলী বলার করছে, এরা হচ্ছে এই মসজিদের আবাদকারী, মসজিদ বান্দাগীকারী। আর ওয়ালাম আরেকটা কি পঞ্চম গুণ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এটা হচ্ছে উদ্দেশ্য লেখকের এখানে আনা করার। আর তারা এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না, এটা হচ্ছে তাওহীদ। এখানে এক কথায় বোঝানো হচ্ছে যে এই ভয়ের ক্ষেত্রেও ইখলাস আনতে হবে, ভয়ের ক্ষেত্রেও তাওহীদ সাব্যস্ত করতে হবে। যে সশ্রদ্ধ ভয়,
এবং একেবারে চরম বিনয়ের সাথে ভয় বা একেবারে দাসত্ব বোধের যে ভয়, সেটার হক একমাত্র আল্লাহর। এর সাথে কোনো নবীকেও শরিক করা যাবে না, কোনো অলির কেউ শরিক করা যাবে না, কোনো অনুপস্থিতকেও শরিক করা যাবে না। হ্যাঁ, তো এটাই সুসাব্যস্ত করছেন লেখক রাহিমাহুল্লাহ এই তাওহীদের এই অধ্যায়ে। এরপর তাহলে এই আয়াত থেকে যেগুলো আমরা বুঝতে পারলাম যে প্রথম যে এই ভয়ের ক্ষেত্রে ইখলাস আনতে হবে আমাদেরকে, মানে একমাত্র ভয় আল্লাহকেই করতে হবে। হ্যাঁ, এটার অপরিহার্যতা আমরা জানলাম এই আয়াতের মাধ্যমে। দ্বিতীয় যেটা আমরা এই আয়াতে শিক্ষা পাবো যে যদি এই ভয় অন্য কাউকে করা হয় বা শিরিক করা হয় আল্লাহর সাথে তার কোনো ইবাদতে, এই খৌফটা ভয়টা কি ইবাদত, মহব্বতটা ইবাদত। তো এই ভয়ে, এই মহব্বতে, এই তাওয়াক্কুল ভরসায় যদি কোনো কাউকে শিরিক করা হয়, অংশীদার করা হয় কোনো অলিকে, তাহলে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, বরং যা করেছে সেগুলো বাতিল, আর ওই অবস্থাতেও তার আমল গ্রহণযোগ্য হবে না। যতই সে সালাত আদায় করুক, যতই সে জাকাত দেখ, যতই সে আরও অন্য সৎ আমল করুক না কেন, তাই না? কিন্তু এই মাজারবাসী অলিকে যদি এইরকমভাবে ভয় করে, তাহলে তার কোনো আমল কবুল হবে না, কোনো উপকার আসবে না। আরও যেটা আমরা জানি যে অবশ্যই মসজিদের আবাদ হচ্ছে যে আল্লাহর আনুগত্য প্রকাশ করা এবং আমল করা, সৎ আমল করা। তো শুধু মসজিদ বানানোটাই মসজিদ আবাদ বোঝায় না। চতুর্থ যেটা আমরা বুঝলাম এই আয়াতের মাধ্যমে যে মসজিদকে আবাদ করার প্রতি উৎসাহিত করা হয়েছে প্রকাশ্যভাবে, বাহ্যিকভাবে এবং রূপক অর্থে। বাহ্যিক আপনি মসজিদ বানাবেন এবং মসজিদের দেখাশোনা করবেন, এটা আবাদ করা হবে। আর রূপকভাবে অর্থাৎ সালাত আদায় করা, সালাত আদায় করা, ইমান, প্রথমত ইমান, সালাত আদায়, এরপরে যত ইবাদত বান্দেগী করে মসজিদকে আবাদ করা, এটা বোঝাবে। এরপরে লেখক রাহিমাহুল্লাহ মাশাআল্লাহ দুটি চমৎকার হাদিস উপহার দিচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, এটা সংক্ষেপে আমি বলে শেষ করব। নবী সাইদিন রাদিয়াল্লাহু আনহু মারফুআন ইন্না মিন দুফিল ইয়াকিনে আন তুরদিল নাসা বিসাখাতিল্লাহ ওয়া আন তাহমাদাহুম আলা রিজকিল্লাহি ওয়া আন তাদুম্মুহুম আলা মা লাম ইউতিকা আল্লাহ ইন্না রিজকাল্লাহি লা ইয়াজুরুহু হিরসু হারিসিন ওয়ালা ইয়ারুদ্দুহু কারাহিয়াতু কারিহ। চমৎকার হাদিস, এটা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষার এখানে খোরাক আছে। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মারফুআন মানে রাসূল থেকে, ইন্না মিন দুফিল ইয়াকিন। ইয়াকিন আমরা বুঝি যে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ এলেম সহকারে একের পূর্ণ ইমান যেটা, সেটাকে বলা হয় কি? ইয়াকিন। এলেম সহ পূর্ণ ইমানের নাম কি? ইয়াকিন। তো বলছে তাহলে ইয়াকিন বাড়ে এবং কমে। পূর্ণ ইয়াকিন আবার ইমানের দুর্বলতাও আসে। এর থেকে আমরা এটা বুঝবো যে ইমান বাড়ে এবং কমে, ইয়াকিন বাড়ে এবং কমে। তাহলে ইমান ইয়াকিন বৃদ্ধিরও উপায় আছে, শক্তিশালী হওয়ারও উপায় আছে, এবং ইমান ইয়াকিন দুর্বল হয়ে যাওয়ারও কারণ আছে। তো এই যে কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকিনের দুর্বলতার কারণ হচ্ছে যে আন্তুর দিয়ান নাসা বিসাখাতিল্লাহ, যে তুমি কি করবে, এটা রাসূল যেন সম্বোধন করছেন আমাদের প্রত্যেককে, যে তুমি মানুষকে খুশি করবে আল্লাহকে অসন্তুষ্ট করে। ভালো করে শুনি আমরা, যে দুর্বল ইয়াকিনের অন্তর্ভুক্ত হচ্ছে কি, যে তুমি মানুষকে সন্তুষ্ট করতে চাইবে আল্লাহকে অসন্তুষ্ট করে, রাগান্বিত করে। ওয়ান তাহমাদাহুম আলা রিজকিল্লাহ, আর আল্লাহ যে তোমাকে নিয়ামত দান করেছেন, রিজিক দান করেছেন, এই জন্য তুমি মানুষের প্রশংসা করবে। হ্যাঁ, যিনি নিয়ামত তোমাকে দিচ্ছেন, যিনি নিয়ামতের মালিক, যিনি নিয়ামতের অধিকারী, যিনি নিয়ামত তোমাকে দিচ্ছেন, তার প্রশংসা না করে যার মাধ্যমে ওনাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন একটা উপায় বা একটা মাধ্যম, কারণ হিসেবে আপনাকে অভিহিত করেছেন, উনিও ওনাকে আপনার জন্য অনুগত করে দিয়েছেন, ওই নিয়ামতটা ওর মাধ্যমে আসুক। কিন্তু ওর আল্লাহর মূল যিনি মালিক তার প্রশংসা না করে তুমি তার প্রশংসা করবে,
মানুষের প্রশংসা করবে। হ্যাঁ, যে আল্লাহ যে রিজিক দিয়েছেন, হ্যাঁ, তো তুমি সেই আল্লাহর প্রশংসা না করে তুমি মানুষের প্রশংসা করবে। এটা দুর্বল ইয়াকিন ইমানের কারণ। ওয়ান তাদুম্মাহুম আলা মা লাম ইউতিকাল্লাহ, এবং তুমি কারো কাছে পেতে, হ্যাঁ, কিন্তু সে তোমাকে দিল না, তখন তুমি তার প্রতি রাগান্বিত হবে এবং তাকে তুমি ভালো মন্দ বলবে। হ্যাঁ, আল্লাহ মূলত এটা তোমাকে আল্লাহ দেন নাই, আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখেন না, এই জন্য দেন নাই। কিন্তু তুমি একজনের কাছে পাইতে বা চেয়েছো কিন্তু দেয় নাই, এর জন্যে তুমি তার প্রতি রাগছো, অথচ আল্লাহ তোমাকে দেয় নাই। আর আল্লাহ তোমাকে ওই নিয়ামতটা দিয়েছিল, কিন্তু তুমি প্রশংসা করলে কার? ওই ব্যক্তির। এটা দুর্বল এই ইয়াকিনের পরিচয়। ইন্না রিজকাল্লাহ ইয়াজুররু হিরসু হারিস। আর এটাও জেনে রাখো যে আল্লাহর রিজিকটা কখনো আগ্রহের কারণে আসবে না। তুমি যতই চেষ্টা করো, যতই আকাঙ্ক্ষী হও, যতই তোমার দরকার মনে করো, হ্যাঁ, যতই তুমি লোভ করো, এই আল্লাহর রিজিক কারো লোভ টেনে আনতে পারবে না। তেমনি বলা রুদ্দুহু কারাহিয়াতো কারে, তেমনভাবে আল্লাহ যেটা রিজিক দিবেন কেউ শত অপছন্দ করলেও সেটাকে প্রতিহত করবে না। সুবহানাল্লাহ। এবার তাহলে এই হাদিসটা থেকে আমরা যেটা জানলাম যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে, কারো হাতের দিকে আমরা আস্থা রাখবো না। হ্যাঁ, এবং আল্লাহকেই ভয় করতে হবে এবং আল্লাহর কাছেই রিজিক চাইতে হবে। আরও যেটা জানলাম যেটা যে এখানে ভাগ্য তো যেটা আছে, যতই আমি লোভী হই, যতই আমি চাই, আমি আশা করি, সেটা আর টেনে আনতে পারবে না। আমার আশা, আমার লোভ টেনে আনতে পারবে। তেমনইভাবে কেউ যদি এটাকে অপছন্দ করে, আমার এটা আসুক, কেউ যদি অপছন্দ করে, সে ওইটা প্রতিহত করতে পারবে না। তাহলে ভাগ্যর প্রতি এখানে বিশ্বাসের ব্যাপারে এখানে আল্লাহ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন। তেমনইভাবে কোনো কারণের ওপরে আমরা ভরসা করব না। চাকরি আছে, নো টেনশন, এটা যেন মনে না করি, ঠিক আছে? ব্যবসা আছে, গাড়ি আছে, চলছে, হ্যাঁ, তো এটার উপরে যেন আমরা ভরসা না করি, বরং সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা, সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা, শুরু এবং শেষ সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা। হ্যাঁ, ওই যে চাকরি চলে গেলে আল্লাহ ভরসা, হ্যাঁ, আর চাকরি থাকলে চাকরি খাবার দিবে, এটা কি? সর্ব অবস্থায় আল্লাহর উপরে সমান ভরসা থাকতে হবে। আপনার চাকরি থাক আর না থাক, হ্যাঁ, আপনার ব্যবসা থাক আর না থাক, পুঁজি থাক আর না থাক, ভরসা একরকম হতে হবে। তাইলে আমাদের এটা পূর্ণ ইয়াকিনের অন্তর্ভুক্ত। কিন্তু যদি ওই কারণের উপরে, উপায়ের উপরে, অবলম্বনের উপরে যদি আমাদের এই তাওয়াক্কুল হয়ে যায়, ভরসা হয়ে যায়, দুর্বল ইয়াকিন। তেমনিভাবে আমরা আরও এটা থেকে জানতে পারলাম যে আল্লাহর সন্তুষ্টিকে সবার আগে প্রাধান্য দিতে হবে। মানুষ সাথে অসন্তুষ্ট হোক, তাই না? এক্ষেত্রে আরেকটা হাদিস এর সম্পূরক হবে, এরপরে আমরা আরও স্পষ্ট হব। তাইলে এগুলা হচ্ছে ইমানের দুর্বলতার কারণ, যেগুলা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে, এর অর্থ এই নয় যে এই কয়টি শুধু ইমানের দুর্বলতার কারণ, আরও আছে, তার মধ্যে অন্যতম এখানে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাইলে এখন এক কথায় যে মানুষের সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টিকে আমাদেরকে অবশ্যই অগ্রাধিকার প্রাধান্য দিতে হবে। এবার দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিদ্বান, মহিয়সী, রমণী, সবচেয়ে পণ্ডিত, দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে সবার সুপণ্ডিত মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস শুনেন যে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদান নাস ওয়া মানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহি সাখাতাল্লাহু আলাইহি ওয়া আসখাতা আলাইহিন নাস। তো চমৎকার হাদিস, এটা আমাদের সারা জীবন পাল্টে দিতে পারে এবং এটা আমাদেরকে নির্দেশনা দিতে পারে সামনের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করলো মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও, যে আল্লাহর সন্তুষ্টি তলব করলো, চাইলো মানুষ অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও, তাহলে রেজাল্ট কি হবে? রাদিয়াল্লাহু আনহু, তার উপরে আল্লাহ রাদি হবেন। ওয়ারদা আনহুন নাস, মানুষকে আল্লাহ তার উপরে সন্তুষ্ট করিয়ে দিবেন। মানুষের অন্তর কার হাতে? ওমানিল, এর বিপরীত, ওমানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ সাখিতা আল্লাহু আলাইহি ওয়াসখাতা আলাইহিন নাস। আল্লাহু আকবার। যে উল্টা কি করলো?
মানুষের সন্তুষ্টি কামনা করলো, চাইলো, বে সাখাতিল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে হলেও, হ্যাঁ, তাহলে সাখেত আল্লাহ আলাই, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন, রাগ হয়ে যাবেন। ওয়াস খাতা আলাইহিন নাস, আর সব মানুষকে তার উপরে অসন্তুষ্ট করে ছাড়বেন, চলবে একটাই। এই হাদিসটার প্রেক্ষাপট আমি পড়েছিলাম আর এক হাদিসে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমীপে এসে বললেন যে আমাকে নসিহত করবেন সংক্ষিপ্ত। তো আয়েশা রাদিয়াল্লাহু বুদ্ধিমতী, দেখেন, বলছে যে আমি ওইটাই তোমাকে বলবো যেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। তখন এই হাদিসটা তাকে শুনিয়েছিলেন। আর দরকার আছে? আর নসিহতের দরকার আছে? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি কাজ করি, বাবাও যদি অসন্তুষ্ট হয়ে যায়, ভালো করে শোনেন, অনেক বাবা আপনাকে অবৈধ কাজে বাধ্য করে। একটা দৃষ্টান্ত দিয়ে একটা শুনেছি, কিছুদিন আগে শুনলাম একজনের কথা। একজন আলেমের বাবা সুদের উপরে টাকা লাগায়, সুদের উপরে টাকা লাগায়, দেখে বাবা আছে বা ছেলে আছে, চাকরি করে, সুদের উপর টাকা নেয়, সুদ বেড়ে যায়, 5-6 লাখ টাকা বেড়ে যায়, ওটা আবার শোধ করে বেটা, বাবাটা সুদ তো মুক্ত করতেই হয়, তাই না? বাস করে আবার নেই, এইভাবে। তো এখন এই বাবাকে আর অসন্তুষ্ট করতে পারে না। তো এটা একটা দৃষ্টান্ত ফিট করে দেন যে আপনি যদি বাবার সন্তুষ্টির জন্যে আল্লাহকে অসন্তুষ্ট করে সুদের সহযোগিতা করেন, তাহলে কশ্চিনকালে আপনি বাবাকেও সন্তুষ্ট করতে পারবেন না, আল্লাহ তো সন্তুষ্ট হবেনই না। আর আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সুদকে প্রত্যাখ্যান করেন এবং বাবাকে বলেন যে না, আমি পরিশোধ করতে পারবো না, তাহলে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হবেন এবং বাবাকেও আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন। এটা সব ক্ষেত্রে। দাড়ি, হ্যাঁ, আপনি স্ত্রী সন্তুষ্টির জন্য দাড়ি রাখবেন না, ওই স্ত্রীর অন্তর আর মালিককে, হ্যাঁ, আপনি ওই যে পর্দা করবেন না, আপনি ওই যে স্বামী চাচ্ছে যে আপনি যেন পর্দা না করেন, আপনি স্বামীর ভাইয়ের কাছে যান, আপনি স্বামীর আত্মীয় স্বজনের কাছে যান। এখন স্বামীর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে বেপর্দা হয়ে আপনি তাদের সাথে চলবেন ফিরবেন, ওই স্বামীকে আপনাকে চিরদিন অসন্তুষ্ট রাখবে। ঠিক আছে? তো আমরা যে হাদিস থেকে সংক্ষেপে যেটা জানি, তাহলে আল্লাহকেই ভয় করতে হবে, আল্লাহকেই ভয় করতে হবে এবং সকল ভয়ের ঊর্ধ্বে আল্লাহর ভয়কে রাখতে হবে। তাহলে মানুষের সন্তুষ্টি যে আল্লাহর সন্তুষ্টিকে সব সময় প্রাধান্য দিতে হবে, এটা আমরা জানলাম। এবং যে আল্লাহর অসন্তুষ্টি সত্য মানুষের সন্তুষ্ট চাইবে, তার উপর শাস্তি আসবে, কি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, এটা তার বড় শাস্তি। তেমনি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর উপরই পরিপূর্ণ ভরসা করাটা আমাদের জন্য ওয়াজিব, ফরজ, জরুরি। তেমনিভাবে এটাও বুঝতে পারলাম যে এই যে আর দীর্ঘায়িত না করে মানুষের অন্তর আল্লাহর হাতে, এই কথাটাই যদি আমি শিখে যাই তাহলেই যথেষ্ট। সব মানুষের অন্তর আল্লাহর হাতে। হ্যাঁ, তো অতএব মানুষের আল্লাহর অসন্তুষ্ট হোক, মানুষটা তো সন্তুষ্ট হোক, এই চিন্তা যেন আমরা না করি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে আলোচনা হলো সেটাকে শুনে বুঝে আমল করার, অর্থাৎ একমাত্র আল্লাহকেই ভয় করার, হ্যাঁ, এবং সশ্রদ্ধ যেটা ভয় এবং চরম বিনয়ের সাথে যেটা ভয়, দাসত্ব বোধমূলক যেটা ভয়, সম্মানজনক যেটা ভয়, সেটা একমাত্র আল্লাহর হক। এটা কোনো অলির হক নয়, কোনো মৃত ব্যক্তির হক নয়, কোনো মাজারে দরগায় শায়িত ব্যক্তির হক নয়। এটা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন এটা বরং শিরিক। হ্যাঁ, তো এগুলা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু